আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লাউ পাতার মুচমুচে বড়া বা পকোড়া। এটি খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো একটু কচি কচি নিতে হবে। তারপর লাউ পাতাগুলো থেকে আমি এই শিরাগুলো হালকা জাস্ট একটু নখ দিয়ে টান দিলেই উঠে আসবে। এই শিরাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে আমি সব শিরাগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার লাগবে বেসন, চালের গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট। তো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা দিয়ে দিলাম আর দেব, বেসনটা আমার 1 বাটি মতো ছিল। তারপর আমি চালের গুঁড়ো দেব 2 চামচ মতো। তারপর গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু একটু পানি দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। একটু একটু পানি দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি লাউ পাতাগুলো ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ছাঁকা তেলে লাউ পাতাগুলো ভেজে নেব। তারপর লাউ পাতাগুলো ওই রকম করে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে বেসনটা ওর মধ্যে লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা যেন পুরোপুরি গরম থাকে। পুরো তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম রেখে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। আমি প্রথমে একটা বড়া ভেজে তোমাদের দেখিয়ে দেব, তারপর বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দিয়ে লাল হয়ে গেলে আমি বড়া তুলে নেব। এটি খেতে খুবই মুচমুচে হয়, খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। একটু লাল লাল হলে তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। এক পিঠ হয়ে গেছে। আমি আরও এক পিঠ উল্টে দিলাম। দিয়ে আমি লাল হয়ে গেলে তুলে নেব। গরম ভাতের সঙ্গে পাতলা ডাল আর এই পকোড়া জাস্ট অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। আর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। আল্লাহ হাফেজ। ভালো হয়।